পাকিস্তানি ব্যাটার সাদ শাকিলের জন্য এটা সত্যি দুঃখজনক ব্যাপার, তবে ইংল্যান্ডের জন্য এটা ব্যাপক হাস্যকর লেগেছে, কেননা নট আউট হয়েও টাইম আউটের কারণে তাকে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে। হ্যাঁ দর্শক, রীতিমতো টাইম আউট হয়ে গেছেন সাদ শাকিল। পাকিস্তান ইনিংসে 36তম ওভারের ঘটনা ছিল সেটি। রবিনসনের করা ডেলিভারিটি রীতিমতো পরাস্ত হয়েছিলেন সাদ শাকিল, আর ইংল্যান্ড এলবিডব্লিউর আবেদন করলে সাথে সাথেই আঙ্গুল উঁচিয়ে দিয়েছিলেন আম্পায়ার। আর সেখানেই ঘটে গেছে সবচেয়ে বড় বিপত্তি। রিভিউ নিবেন কিনা সেটা নিয়েই সাদ শাকিল আলোচনা করছিলেন তার সতীর্থ ব্যাটসম্যান আব্দুল্লাহ শফিকের সাথে, কিন্তু তাদের আলোচনা এতটাই দীর্ঘ হয়ে যায় যে আপনারা যদি দেখেন ডিআরএস টাইম ফুরিয়ে যাচ্ছে, আর সাদ শাকিল এমন একটা পর্যায়ে গিয়ে রিভিউ নেন ততক্ষণে টাইম শূন্য। পরবর্তীতে আম্পায়ার শুধু বললেন, না এখন আর রিভিউ কন্টিনিউ করা পসিবল না, ইউ আর টাইম আউট। আর কি করার, মাথা নিচু করে প্যাভিলিয়নে ফিরে গেলেন সাদ শাকিল। পরবর্তীতে যখন টিভি রিপ্লাই দেখা যায় তখন দেখা গেল বলটি ছিল স্টাম্পের উপর দিয়ে, অর্থাৎ স্টাম্প মিস, নিশ্চিত নট আউট ছিলেন, কিন্তু রিভিউ নিতে দেরি করায়, টাইম ফুরিয়ে যাওয়ায় শেষ পর্যন্ত টাইম আউট হতে হয়েছে সাদ শাকিলকে। প্রিয় দর্শক, এই ব্যাপারটিকে আপনারা কিভাবে দেখছেন? শুধু এখানেই শেষ নয়, শেষ পর্যন্ত পাকিস্তান মাত্র 171 রানের মধ্যেই প্রথম ইনিংসে অল আউট হয়ে যায়।